by Professor Vishutosh Sengupta and welcome you all. To quote Leonardo da Vinci, the artist sees what others only catch a glimpse of. It is a devout attempt at exploring beyond the pattern existence of mankind and exposing one's senses to the very elixir of life. Art is immortal and immune to the sands of time. It continues to inspire the vision of progress for eternity. Without further delay, we commence today's program with a felicitation of distinguished dignitaries and honorable guests. We would like to invite Honorable Ashim K. Banerjee, Sir, Chairman, WBCERC, former Justice, Calcutta High Court, and Patron, Photographic Association of London. Please, sir. I would humbly like to invite respected Dr. Ovana Ganguly, President, Photographic Association of London, to come on the dais. Please, sir. Now we invite respected Professor Anupam Basu, sir, Raja Ramana Chair Professor, Jadavpur University, former Director, NIT Durgapur, and Professor Computer Science, IIT Colombo, to come to the dais. Please, sir. I request Professor Vishutosh Sengupta, sir, to do the honor. Please, sir. Please come on the dais. First, we felicitate our honorable guest and former Justice Calcutta High Court, Honorable Ashim K. Banerjee, sir. I request Professor Vishutosh Sengupta to do the honor. I request Professor Vishutosh Sengupta to felicitate Dr. Ovana Ganguly, sir. Next, we take immense pleasure to felicitate Professor Anupam Basu, sir. We request Professor Sengupta, sir, to hand over the token of appreciation to Justice Ashim K. Banerjee, sir, to Dr. Ovana Ganguly, sir, to Professor Anupam Basu, sir. কোথায় আছে মুক্তি কোথায় পাবে আপনি প্রভু সৃষ্টি বাঁধন মাঝে বাধার বাবার কাছে তারই মাত্র জীবন করি ওরা আইরে দাঁড় করে বিশ্ববিদ্যার আহ্বানে সৃষ্টির কর্মযজ্ঞে অংশগ্রহণ করে মহান ব্যক্তিত্ব ভিশনারিজ অ্যাকাডেমিশিয়ান তারা স্বভাবত এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের ঊর্ধ্বে ব্যস্ত থাকে তাদের সৃষ্টি কার্যে আজ আমরা গর্বিত মঞ্চে উপবিষ্ট তেমনই কিছু ব্যক্তিত্বকে পেয়ে যেন গ্যালাক্সি অফ ভিশনারিজ অ্যাকাডেমিশিয়ানস ফটো আর্টিস্ট প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত তেমনই সৃষ্টির কর্মযজ্ঞে সদাই নিবেদিত প্রাণ তাই জাগতিক যে কাজকর্ম যার থেকে কোনো সাংসারিক মানুষের মুক্তি নেই সেই সাপোর্ট সিস্টেম প্রদান করতে হয় প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্তর বেটার হাফ মিসেস কণিকা সেনগুপ্ত যার সেলফলেস tireless support esteemed photo artist প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্তকে তার সৃষ্টি কার্যের নিবেদিত প্রাণ হতে সাহায্য করে প্রতি মুহূর্তে আজ
medical resume Mrs. Konika Shenputto এখানে উপস্থিত নেই আমরা তার selfless tireless support কে salute জানাই a big round of applause for Professor Vishwanath Shenputto and Mrs. Konika Shenputto. Now it's a time for curtain raising address and song, and I invite Dr. Olavananda Ghosh and Mrs. Shashwati Patil for that meditation. Please, ma'am. আপনাকে লুকিয়ে রাখা ধুলার আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও মাঝে জড়িয়ে আছে ঘুমের তালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে মাঝে জড়িয়ে আছে ঘুমের তালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে আলোচনার ঘাটে নিয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া স্থানে ভাঙুর কথা সেই হাওয়াতে হৃদয় আমার আলোকের এই ঝর্ণা ধারায় ফিরে দাও আনন্দ ধারায় ফিরে দাও মনের কোণে সব দিনতা মনের কোণে সব দিনতা আমার পরাণ বিনায় লুকিয়ে আছে অমৃত গান তার নাই তো বাণী নাই তো ছন্দ নাই তো তান আরে আনন্দের এই জাদু ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার আলোকের এই ঝর্ণা ধারায় ফিরে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা আলোকের এই ঝর্ণা ধারায় ফিরে দাও শ্রী বিশ্বনাথ সেনগুপ্তের একক ছায়াচিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র। আমরা আগেও শ্রী সেনগুপ্তের ছবির একক প্রদর্শনী দেখেছি। সেগুলি ছিল সিগ্রাফ প্লাস প্রোগ্রাম ব্যবহার করে এবং এরও আগে ছিল যেটা আমরা সঠিক অর্থে আলোকচিত্র বলি সেই মাধ্যম। অর্থাৎ শ্রী সেনগুপ্ত প্রতিনিয়ত একজন ফটোগ্রাফার হিসেবে তিনি নিজের ধরন স্বর আধার সবকিছু পাল্টেছেন। মুহূর্তের প্রসারের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছুই পাল্টেছি, কিন্তু শিল্পের ক্ষেত্রে আমাদের সমাজ জীবনের সব বদলগুলোকে বরণ করে তা প্রয়োগ করে নান্দনিক করে তুলতে চেয়েছেন। যেটা বলতে চাই সেটা হলো শুধু আলোকচিত্র শিল্পই নয়, অনেক ক্ষেত্রে এরকম অনায়াস বিচরণতা অঙ্ক স্ট্যাটিস্টিক্স লেখাপড়া কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ কলেজ বিজি পোদ্দার কলেজ এছাড়াও সমাজ সংসার বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে একটা সুন্দর আত্মীয়তার সম্পর্ক এসব চলেছে তার সাথে কোনোদিনও সেই তাল বা ছন্দে একদম কঠোর হয়েছে। সেই সময় বারবার করে আজকে যে একটা অবক্ষয়ের সময় যখন স্বার্থপরতায় অন্ধকার হয়ে যাচ্ছে, তখন সেই সময় দাঁড়িয়ে যে কথাটা বারবার উল্লেখ করতে
করে, তা হল ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম বা বিএডির মতো একটি স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সেনগুপ্ত তার পরিবার এবং আরও কয়েকজন সমবয়স্ক মানুষ তারা চালিয়ে যাচ্ছেন প্রায় 70 বছর। এই কাজটি উন্নত, যেখানে বিনা খরচায় ফটোগ্রাফি শেখানো, ছবি ডেভেলপ করা, এডিট বানানো, তার থেকে সাদা কালো রঙিন ছবি যেটা তৈরি হয়ে গেছে, যেটা হাতে কলমে করতে সেগুলো সবই শেখানো হয়ে গেছে। এবং অগণিত ছাত্রছাত্রী আছেন যারা আজকে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরাই আবার বিএডির আত্মীয় হয়ে ফিরে আসেন এই পরিবারে, পরিবার আরো বড়। এবং সেই বিএডির ছোট্ট যেখানে কর্মকাণ্ড হয় সেখানে গিয়ে দেখা যায় যে কি অল্প পরিকাঠামোর মধ্যে তারা দিনের পর দিন এই কাজটি করে চলেছেন। সেখানে ডার্ক রুম আছে, সেখানে মিটিং হয়, সেখানে সরস্বতী পুজো, নানান রকম উৎসব সবকিছুই হয়। তো আমাদের এই গানটিতে একটি লাইন ছিল, আমার পরাণ বিনায় ডুবিয়ে আছে আনন্দ গান, তাদের আনন্দেরই জাগরণী ছড়িয়ে দাও। তো এই যে পরাণ বিনা, শ্রী সেনগুপ্তের এই পরাণ বিনায় যে আনন্দ গান, সেটা তার ছোঁয়ায়, যে জাগরণীর ছোঁয়ায় তিনি সবকিছুই যেমন সৃষ্টি করেছেন অনায়াসে, ছবি হয়েছে, সংসারে সুন্দর ভালোবাসার সম্পর্ক সবার সাথে, সমাজে, সংসারে। আর এই আজকে কিন্তু যে বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ছবি, সেটাও এভাবেই চম্পা করে এগিয়ে যাবে। এবং আমি বিএডির এই বৃহত্তর পরিবারের শ্রীমূর্তি এবং শ্রী সেনগুপ্তের দীর্ঘজীবন কামনা করি। শোনা যাচ্ছে কি? আমি সব জায়গায় যেরকম প্রথমে উপনিষদ দিয়ে স্টার্ট করি, আজকেও আমি তার থেকে ব্যতিক্রমী হব না। তাই বলি, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবনীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে বিদ্যাবল দান করুন। আমরা যেন বিদ্যাবল লাভে ব্রতী হই, আমরা যেন কারোর প্রতি বিদ্বেষ হওয়ার না হই। আমাদের শান্তি হোক, এই পার্থিব জগতের শান্তি হোক। এ কথা বলে আজকে আমার অষ্টম একক আলোকচিত্র প্রদর্শনী, যার টাইটেল হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ, আমাদের প্যাট্রন জাসমিন ব্যানার্জি, আমাদের প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলি, এবং আজকে আমাদের গেস্ট অফ অনার একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইআইটির কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং হেড ছিলেন, এখন বর্তমানে যাদবপুরের গভর্নর চেয়ার প্রফেসর, সবাইকে এবং আপনারা যারা বিশিষ্ট অতিথিবর্গ, মিসেস সান্যাল, আমাদের প্যাট্রনের ওয়াইফ, যিনি একজন নামকরা লেখিকা, এবং আরও অন্যান্য মোদী সরকার বা আরও অন্যান্য যারা উপস্থিত, আমাদের যারা ট্রাস্ট মেম্বার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনাদের এই উপস্থিতি আমার এই সাফল্যের চাবিকাঠি। আপনারা না থাকলে এই প্রদর্শনী দেখাবার
সৌভাগ্য আমার হতো না, লোক দেখতে হতো না, আর না দেখলে আমার প্রচার হতো। যাই হোক, আমি এইসব বৈদ্যুশ্রী সম্পর্কে খুব বেশি করে সময় নষ্ট করবো না, কারণ আপনারা আরও অনেক বক্তা বুঝবেন আপনারা। আমি শুধু এই কথা বলবো যে প্রথমে আমি বলার আগে আমি আরও আমার যারা পিএলইর প্রথম যে ফাউন্ডার প্রেসিডেন্ট আমার বাবা রবীন্দ্রনাথ সেনগুপ্ত, তার প্রতি আমার আরেক দাদা ফাউন্ডার সেক্রেটারি লেট প্রফেসর মনোজ সেনগুপ্ত, আমার দাদা যিনি মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী বেনু সেন, ফাউন্ডার মেম্বার অফ দিস অ্যাসোসিয়েশন, তাদের সকলের প্রতি, এবং আমার মা রমাবতী সেনগুপ্ত, তার প্রতি আমার বিশেষত এই ডিভিশনটার ডেডিকেশন, এবং এই এআইএ যিনি আর কি স্রষ্টা তার প্রতি ম্যাকার্থি, জন ম্যাকার্থির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলব। অ্যাকচুয়ালি 2022 সালে কোনো একদিন হঠাৎ এই সময় পত্রিকাতে আমি একটা আর্টিকেল দেখলাম, তাদের বেশ ইন্টারেস্টিং লাগলো। তো সেই আর্টিকেলটা ফলো করে আমি কম্পিউটারে দু একটা ছবি করার চেষ্টা করলাম। তো তারা সেই পত্রিকাতেই আবার তারা ছিল যে ওই ছবিগুলো যেগুলো জেনারেট হবে তাদের যদি পছন্দ হয় ছাপবে। আমি প্রথমে পরপর পাঠালাম, আমার পরপর 3 তারিখ ছাপা হতে দেখলাম, তাতে আরও উৎসাহ পেলাম। পেয়ে আমি সেই চালিয়ে দিয়ে তখন আমি এআই ব্যাপারটা কি বোঝার চেষ্টা করছিলাম। যদি এআই সম্পর্কে ছাত্র হিসাবে আরও বছর 20 আগে কিছু দিন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে কিছু মাথায় ঢোকেনি বা ঢোকাবার চেষ্টাও করেছি। কিন্তু এটি ইন্টারেস্ট পাওয়াতে তখন আমি আরেকটু এআই ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম। তার কিন্তু অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, অত কিছু এখন টাইম দেওয়া যাবে না। যাই হোক, ফ্রি সফটওয়্যার যেগুলো অ্যাভেলেবল আছে তাতেই নানা রকম এক্সপিরিয়েন্স করতে আরম্ভ করলাম। তখন ডালি ইউটিউবে করেছিলাম, তারপর মিড জার্নি করেছিলাম, আরও দু একটা সফটওয়্যার করেছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে সবগুলোই পয়সা হয়ে গেল। যেই পয়সা হয়ে গেল আমি তখন আর সেগুলোকে উদ্যোগ করে নিলাম, আর তার দিয়ে কোনো ছবি তৈরি করার চেষ্টা করিনি। তারপরে দেখলাম একমাত্র এখন অব্দি যেটা আমি ফ্রিতে পাই, আরও অনেক ফ্রিতে আছে, সেগুলো কাজের না। কারণ এখন লিওনার্ডো এআই বলে একটা সফটওয়্যার আছে, যার সাহায্যে মানে প্রম্পট দিয়ে আপনি ভাষা দিয়ে আপনার মুখের ভাষা দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারেন। সেটা কীরকমভাবে আলাদা ব্যাপার, অ্যাকচুয়ালি অনেকগুলো করতে পারি। আমি 150টা পয়েন্ট পাই ফ্রিতে আর ডে, সেই দিয়ে আমি অনেক ছবি বানাতে পারি। করে তার থেকে অনেক করতে করতে যেগুলো আমার ভালো লেগেছে তার থেকে আমি কিছু কিছু জিনিস, তারপরে আমার যে অন্য ক্রিয়েটিভিটি যেগুলো আছে, আমি এতদিন 8 বছরের যে ফটোগ্রাফির অভিজ্ঞতা সেটাকে ইনজেক্ট করে বা ফটোগ্রাফের ব্যবহারটাকে কাজে লাগিয়ে আমার যে ক্রিয়েটিভ আইডিয়া সেগুলোকে ওর মধ্যে এআই ক্যামেরা দিয়ে ছবি না তুলে, আমি যেমন একবার করেছিলাম গ্রাফিক্সে করেছিলাম, কম্পিউটার গ্রাফিক্সে করেছিলাম, C++ দিয়ে করেছিলাম, ম্যাটল্যাব দিয়ে করেছিলাম বিভিন্নভাবে। এবারে কিন্তু আমি সেই দিয়ে কিন্তু ছবির পার্টটা আমি এআই দিয়ে জেনারেট করার চেষ্টা করলাম, করে তারপরে আমি আমার মতো করে ম্যানিপুলেট করে আপনাদের এখানে আমি অনেক ছবি বানিয়েছিলাম। আমি প্রায় 120টা মতন ছবি ভালো স্ট্যান্ডার্ডের বানিয়েছিলাম। তার থেকে আমি 84টা ছবি সার্কুলেট করে বিভিন্ন লোককে, ওয়ার্ল্ডের বেশ কয়েকজন নামজাদা ফটো আর্টিস্টকে তাদের কিছু ওপিনিয়ন দিয়ে বা তার থেকে আলটিমেটলি আমি আপাতত এখানে 54টা ছবি ডিসপ্লে করেছি। আমি আশা করবো এই ছবিগুলো আপনাদের খানিকটা দেখে আনন্দ দেবে। যদি আপনারা আনন্দ পান তাহলে আমার সার্থকতা হবে, আর যদি আনন্দ না পান তাহলে আমার নেই। আমি আমার চেষ্টা করে গেছি পর্যন্ত, কতটা সার্থক হয়েছি জানি না, তবে এমনি অ্যাপারেন্টলি যা লোকে যা বলছিল আমি যখন ওপিনিয়ন পেয়েছি তাতে ছবিগুলোর মোটামুটি স্ট্যান্ডার্ড একেবারে খারাপ না। এখন মধু বা যারা এক্সপার্ট যারা আছে তারা দেখেছি বলে দেখি, এখানে যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তারা কী বলে দেখি। এখানে একটা ছবি আছে আমার খুব ভালো লেগেছে, অনেকে অনেকবার ট্রায়াল করতে করতে এই আইনস্টাইন এবং সবকিছুটা করে কম্বাইন করেছিলাম, কিছুদিন ম্যাচ করার পর ছিল না, তারপরে ম্যাচ করাতে করাতে তারপরে একদম আবুদের তো সব কিছু থাকেনি, তার আইনস্টাইনের ছবিটা একটু লোকে দেখলেই বুঝতে পারে, আবুদের তো অনেকে পারে না। তাই জন্য আমার পিকাসোর ফিল্মের উপর তারিফ করা নিজস্ব পোর্ট্রেটের একটা পার্ট ছিল, তার মধ্যে মানে মানুষের ছবি একটা অন্য ছবি, এরকম বিভিন্ন ছবি বানিয়েছি। এখন আপনারা ছবিগুলো দেখুন, আমি নতুন কিছু বলবো না, তবে আমি আশা করবো যদিও এখন এআই দিয়ে ছবি করা ইন্টারন্যাশনালি তেমন অ্যাকসেপ্টেবল নয়, তার কারণ হচ্ছে এর ওনারশিপ কে, এর কোনো ক্রেডেনশিয়াল আছে কিনা, এর কপিরাইট করা যায় কিনা, এই নিয়ে প্রচুর বিমত আছে। যাই হোক, আশা করি একদিন হয়তো এগুলোই হয়তো ইন্টারন্যাশনাল চালনে, কিংবা হয়তো শুধু এআই জেনারেটেড ফটোগ্রাফির উপরই হয়তো ইন্টারন্যাশনাল চালন হবে, তখন হয়তো তার স্থান পাবে। এখন হয়তো পাচ্ছে না, এখন তার হয়তো দাম নেই। কিন্তু আপনারা যদি আনন্দ পান, আসলে তো আর্ট আমরা করি কেন, মনকে আনন্দ দেয়। যদি ছবির মাধ্যমে যদি আপনারা আনন্দ পান তাদের উপরে আমার সার্থকতা। আর আমি বেশি বলবো না, বলে আপনাকে ভালো করে করবো না। আপনারা যে এখানে এসেছেন আমার এই প্রযুক্তি
দিচ্ছে, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক, তাই বলি বেশ আর মঙ্গলের বেশ হলে আজকে আমি যারা অতিথিবর্গ আমার রিকোয়েস্ট এসছেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার অ্যাঙ্কার, আমার ভাগ্নে ডক্টর সরোজ গাঙ্গুলি এবং আমার আরেকজন ভাইজি, আমি বিচারের মতো বা যারা করেছি বা আমাকে যারা অসংখ্যভাবে সহায়তা করেছে বিভিন্নভাবে, আমি একজনের কাছে কৃতজ্ঞ। তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। জুনিয়ার তাই একটা শ্রদ্ধা জানাবেন না, তাই কিন্তু নমস্কার জানাবো আপনার শ্রদ্ধা সবাইকে হাতে করে। তাই সবার সঙ্গে রইল আমার ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করি। আপনার শরীরে কামনা পান আসুন ম্যাডাম। যস্মাৎ সর্বং সমুৎপন্ন চরাচরং ইদং জগৎ ইদং নমো নাটেশায় তস্मै কারুণ্যরূপিণে। অর্থাৎ যার থেকে এই চরাচর, এই স্থাবর জঙ্গম সমস্ত জগতের সৃষ্টি হয়েছে, তাকে আমি, তিনি জীব রূপে আমাদের মধ্যে এসে যে আনন্দের সম্পন্ন করেছেন, তার জন্যে আমি তাকে, সেই নটরাজকে, সেই নটশ্রেষ্ঠকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপদিষ্ট গুণীজন শ্রদ্ধেয় প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, শ্রদ্ধেয় শ্রী অনুপম বাসু, যাদের পরিচয় আপনাদের আগেই বিশ্বতোষ বাবু দিয়েছেন, এবং প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত, যিনি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের বর্তমান সেক্রেটারি। কিন্তু সেটা বললে কিছুই বলা হয় না তার সম্বন্ধে। তার সম্বন্ধে জানতে গেলে আপনারা কিছুটা ধারণা পাবেন আপনাদের কাছে এই আমাদের এই অনুষ্ঠানের যে ক্যাটালগ, সেটা দেওয়া হলে আপনারা কিছু জানতে পারবেন। আমি সেই বলে আর সময় নষ্ট করতে চাই না। তবে তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। কেন ভালোবাসেন আমি জানি না। আর আমাকে উনি এই যে সম্মানটা দিয়েছেন, এর জন্যে আমি এর যোগ্য কিনা তাও আমি জানি না, কিন্তু তবুও তিনি আমায় দিয়েছেন, আমাকে সেটা গ্রহণ করতেই হবে। আমি তার প্রতি এবং আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে দুটো একটা কথা আপনাদের বলব। কিছু কিছু মানুষ আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে শরীরের বার্ধক্য এলেও মনের বার্ধক্যটাকে স্বীকার করে না। তারা সবসময় চিরনবীন মনের দিক থেকে। প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত সেই রকম একজন বিরল ব্যক্তি। বয়স যাই হোক না কেন, সেটা একটা সংখ্যা মাত্র, কিন্তু তার মন চিরনবীন। সবসময় তিনি চেষ্টা করে যাচ্ছেন নতুন কি বেরোলো, নতুন কি হলো, তা সে বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক, শিল্প হোক, সংস্কৃতি হোক, যে কোনো ব্যাপারেই হোক, তার প্রতি তার অগাধ আগ্রহ, শ্রদ্ধা এবং নিষ্ঠা। তিনি সবসময় চেষ্টা করেন সেগুলোকে রপ্ত করতে এবং সেগুলো দিয়ে কিছু সৃজনশীল কাজ করতে। আজকের যে ওনার অষ্টম একক
চিত্র প্রদর্শনী আমরা এখানে দেখছি বা যার উদ্বোধন অনুষ্ঠানে আমরা এখানে জড়ো হয়েছি, সেটা তারই একটা ফল। তো আমি চাইব তিনি উত্তরোত্তর তার এই প্রচেষ্টাকে বাড়িয়ে যান, তিনি চিরনবীন থাকেন। আমরা তার কাছ থেকে আশা করব আরও নতুন কিছু। একটা কথা বলতে হবে যে শিল্প কখনোই বসে থাকবে না। আর এটাও ঠিক যে শিল্পতে স্বচ্ছতা থাকতেই হবে এরকম কোনো কথা বোধহয় নেই। কারণ আমরা আমাদের দৃশ্য এবং শ্রাব্য যা আমরা দেখি, যা আমরা জগৎটাকে দেখি এবং যা শুনি, সেই সম্বন্ধে আমাদের জগৎ সম্বন্ধে যে ধারণা হয়, শিল্পীরও সেই ধারণাই হয় মনে, এবং তিনি তার দ্বারাই প্রভাবিত। তাই স্বাভাবিকভাবেই তার যা সৃষ্টি হবে সেটা হচ্ছে তিনি সেই জগৎ সম্বন্ধে যা অভিজ্ঞতা অর্জন করেছেন তারই ফসল হিসেবে তিনি তার সৃষ্টি এখানে প্রকাশ করবেন। সেই জন্যে আমি মনে করি আজকের এই যে প্রদর্শনী চলছে, দেখানো হয়েছে, এখানে উনি উপস্থাপন করেছেন, সেটা যে সকলের কাছেই খুব সুপ্রবেশ্য হবে এ কথা নাও হতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা যে সেটা হচ্ছে যে এইটা দেখে যদি আমরা কিছু মনে আনন্দ পাই তাহলেই এই সৃষ্টির সার্থকতা। কারণ এই সৃষ্টি কখনোই কারোর কাছে দায়বদ্ধ নয়, তাকে তার মতো করেই করতে হবে। সৃষ্টি সবসময় শিল্পীর একটা স্বাধীনতা থাকে, সেখানে তিনি সেই অনুযায়ী সৃষ্টি করেন। আমরা জানি যে প্রফেসর সেনগুপ্ত যে এবারের যে প্রদর্শনীর আয়োজন করেছেন এটা এআই নির্ভর। সেই এআই নির্ভর ছবি থেকে তিনি কিছু কিছু মূল রসদ তার থেকে নিয়েছেন হয়তো, কিন্তু সেটা নেওয়ার পর তার দীর্ঘ 60 বছরের বেশি ফটোগ্রাফির ওপর যে অভিজ্ঞতা, শুধু ফটোগ্রাফি নয়, শিল্পের ওপর তার যা অভিজ্ঞতা, তার যা চর্চা, তার যা জ্ঞান, সেটাকে তিনি কাজে লাগিয়েছেন। এবং সেটাকে কাজে লাগিয়ে তিনি সেই এআই থেকে পাওয়া নিছক যে একটা মূল বস্তু, তার উপরে তার কল্পনা শক্তি, তার প্রয়োগ কলা কৌশল, করণ কৌশল, গ্রিপস কৌশল, তার উপর লাগিয়ে তার দক্ষ হাতের দিয়ে সেটাকে তিনি যা সৃষ্টি করেছেন, সেটা কিন্তু গোড়ায় যেটা নিছক একটা সার্বজনীন বস্তু ছিল, সেটা পরে অবশ্যই তার একান্ত আপন নিজস্ব সৃজনশীল সৃষ্টি। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তাই আমি চাইব প্রফেসর সেনগুপ্ত দীর্ঘজীবী হোক, উনি আরও এই ধরনের সৃজনশীল কাজ করুক, নতুন নতুন কাজ আমাদের সামনে উপহার দিন। আমরা তার দীর্ঘজীবন কামনা করি। এই বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে, এবং আমি এটাও চাইব তার মনের যে প্রদীপ, যেটা সবসময় প্রজ্বলিত থাকে, সেই প্রজ্বলিত প্রদীপ দিয়ে তিনি যেন যারা শিল্পে আগ্রহী, যারা ফটোগ্রাফিতে আগ্রহী, তাদের মনের প্রদীপটাও জ্বালিয়ে যেতে পারেন। এই বলে আমি আপনাদের সকলের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করছি। আজকে হয়তো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন
শুধুমাত্র আমার পেশাগত বা পড়াশোনার জগতে এআই নিয়ে কাজকর্ম করি বলে সেটাই যদি একমাত্র হয়তো আমার কোয়ালিফিকেশন এই সমস্ত ডিগনিটারিদের মধ্যে হাজির থাকা, কিন্তু এখানে এসে যেটা লাভ হলো, এই আছে না বিস্ময় তাই জাগে জাগে আমার প্রাণ, তো সেরকম এটা আমি ঠিক ভাবিনি যে এরকম করা যাবে। আমি আজকেই একটা গবেষণা ব্যাপারে মিটিং করে এলাম, এআই নিয়েই গবেষণা। তাতে একজন খুব ইয়াং রিসার্চার তিনি প্রশ্ন তুললেন যে স্যার এটা করলে তো আমাদের চাকরি থাকবে, তিনি ডায়েটিশিয়ান, তাদের চাকরি থাকবে। তো এইটা একটা সবসময় আমাদের মধ্যে এই চিন্তাটা আসে যে এআই কি মানুষের ডোমেইনে, মানুষের পরিসরের মধ্যে ঢুকে তার অসুবিধা তৈরি করবে। এখানে আজকে অনেকেই বললেন যে এআই কৃত ছবি, আমি কিন্তু যে কটা ছবি দেখলাম এবং উনি আমাকে বুঝিয়েও দিলেন কিছুটা, তাই দেখে আমার একটা অন্য উপলব্ধি, এটা এআই কৃত ছবি নয়, এটা এআই কে দিয়ে করানো ছবি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। আজকে যে আপনারা চ্যাটজিপিটি, ওপেন এআই যে সমস্তগুলো শোনেন, সেগুলোয় আনারে অনেক কিছু রাখা আছে। ধরুন এই ঘরের মধ্যে রবীন্দ্রনাথ আছেন, শেক্সপিয়ার আছেন, আইনস্টাইন আছেন, নিউটন আছেন, পিকাসো আছেন, সবাই আছেন। এবার আমি একটা প্রশ্ন করলাম, হয় রবীন্দ্রনাথ, নয় বঙ্কিমচন্দ্র, নয় শরৎচন্দ্র, তার উত্তরটা দিলেন। অথবা ইংরেজিতে প্রশ্ন করতে হলে হয়তো এলিয়াটও একটা কবিতা আমাকে যোগান দিলেন, একটু চেঞ্জ করতে। এবার এলিয়াট যখন কবিতাটা দিলেন, তখন একজন দ্বাররক্ষী সেটাকে একটু এদিক ওদিক করে দিল, দিয়ে একটা নতুন সৃষ্টি। এটা কি সৃষ্টি হলো, মানে ক্রিয়েশন হলো, না জেনারেশন? এই প্রশ্নটা কিন্তু আজকে আছে। কিন্তু এইখানে যেটা করা হয়েছে, আপনারা ওই মনের ছবি যেটা আছে দেখবেন, একজন মহিলা এইভাবে কান চেপে দাঁড়িয়ে আছেন, তার 3টে ছবি আছে। 3টে ছবিতে তার মুখভঙ্গি, তার যে ফ্রাউন্স অত্যন্ত পরিষ্কারভাবে আলাদা। বা এইটাতেও যে পিকাসো এবং আইনস্টাইন, এইগুলো যদি আমি দেখি, এই যে এইটা হলো কি করে? ধরুন এই ধরনের যে ছবিটা, চোখে, এরকম চোখের ছবি আমরা শিল্পীদের আঁকতে দেখেছি। এখানে এরকম একটা ছবি, শিল্পীর আঁকা ছবিকে নেওয়া হলো, নিয়ে সেটাকে পরিমার্জন করা হলো কিসের মাধ্যমে? পরিমার্জন করা হলো ভাষার মাধ্যমে। আমি কি চাই সেটাকে পরিষ্কারভাবে বলা। যেমন ওই যে মনের 3টে ছবি আপনারা দেখবেন, নিশ্চয়ই যে ধরনের কমান্ড, যেটাকে আমরা এআই বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাকে বলে, প্রম্পট দিয়েছেন, সেই প্রম্পট অনুযায়ী কিন্তু ওই এআই যন্ত্রটা ওই ছবিগুলো বদলে দিয়েছে। তার মানে আমাকে ভিজুয়ালাইজ করতে হয়েছে যে আমি ঠিক কিরকম চাই। এখন সেইটা আমি এটাকে বলতে পারি ফটোগ্রাফি বিয়ন্ড ক্যামেরা নিয়ে ছবি না তুলে, আমি অন্য একটা যন্ত্রকে আমার দাস করে, আমি আমার কথা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে আমি আমার মনের মতো ছবি তৈরি করছি। আমরা ছোটবেলায় শুনেছিলাম অবন ঠাকুর ছবি লেখেন, এখানে কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকম। এবং আগামী দিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাষার মাধ্যমে আমরা এই যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করছি, এবং নিয়ন্ত্রণ করে আমরা নতুন ধরনের ছবি তৈরি করছি। হয়তো গোড়ায় একটা ছবি আছে, সেটা থেকে আমি কেমন চাই, এখানে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমি কেমন করে মনের ভাবটা প্রকাশ করব, এমন ভাবে প্রকাশ করব, এবং সেটা একবারে না হতে পারে, 2বার 3বারে হতে পারে। আমি নিশ্চিত যে উনি এক একটা ছবি অনেকবার আইটারেট করে তারপরে পৌঁছেছেন সেখানে। সেরকম বলার মাধ্যমে আমি সেই ছবিটাকে সৃজন করছি। এটা একটা অন্য ধরনের সৃজন। এটাকে নাম কি দেবেন আমি জানি না,
এআই বলাটা আজকে বাজারে চলছে, তাই এআই বেসড ফটোগ্রাফি বলে দেওয়া যায়, কিন্তু আমার এটা মনে হচ্ছে ফটোগ্রাফি বিয়ন্ড ক্যামেরা। মানে যে ফটোগ্রাফিটা আমাদের বোধ, আমাদের প্রকাশ, আমাদের চিন্তা, আজকে যদি বিনোদ বিহারী দৃষ্টির শিল্পী হাজির থাকতেন, তিনি বোধহয় তার যে কল্পনা সেটা ভাষায় প্রকাশ করে এই এআই যন্ত্রের মাধ্যমে ছবি দিতে পারতেন। এই দিকটা আমি অনুরোধ করব, এই জিনিসটা খেয়াল করার জন্য আপনারা যখন দেখবেন। আর বিশেষভাবে ওনার কথা কি বলবো, মানে এতখানি সৃজনশীলতা এবং সবচেয়ে বড় কথা এতখানি সাহস এই বয়সে, মানে আমাদের কিন্তু সেখানেও নতুন প্রযুক্তি এলে আমাদের কিন্তু হাত পা কাঁপতে থাকে। বুঝলেন, এই যে আমি ওখান থেকে না বলে এখানে এলাম, কেননা যাতে আমার পা কাঁপলে একটু চোখে না পড়ে, হ্যাঁ, কারণ বিষয়টা তো আমার বিষয়বস্তু নয়। তো কিন্তু এই যে সাহস ওনার আছে এবং যেটা দিয়ে অপরূপ মানে সৃজনগুলো করেছেন এবং নতুন একটা মাধ্যমের সঙ্গে নিজে যুক্ত হয়ে করেছেন, এটা নিঃসন্দেহে অনেক দূর যাবে, আরো অনেক লোক এটাকে অ্যাডপ্ট করবে এবং নিশ্চয়ই আরো অনেকভাবে এই শিল্প মাধ্যমটা একটা স্থায়ী জায়গা করে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা, আমি নিশ্চিত যে আপনারা এটা খুব ভালো using artificial intelligence. I would like to request Professor Vishutosh Sengupta, Honorable Justice, Former Justice Ashwin K. Banerjee sir, Professor Anupam Batu sir, Dr. Abhaynath Ganguly sir, to do the honor. কিন্তু আমি এই জগতের মানুষ একদম মানে রসকসী বিষয় নিয়ে সবসময় থাকতাম। আর বর্তমানে তো অবসরের পর দুটো বিষয় নিয়ে আছে, কিন্তু মানুষের জীবন সমস্যা নিয়ে। একটা জিনিস শুধু এখানে মনে হয়, এই এআই নিয়ে কথা হচ্ছে বলে বলছি যে একটা সময় কিন্তু আসবে, এখন কিন্তু হচ্ছে, কতটা তাকে আমরা বেশি গুরুত্ব দেব। একটা ছবি 1 থেকে 1.5 মিনিটের একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখতে থাকতে পারেন, সাউথ ইন্ডিয়ান ছবি। সেই ছবিটা ভিডিও, সেটা একটি ছেলে বিবাহ অনুষ্ঠান, এবং বিবাহ অনুষ্ঠানে তার বাবা মারা গেছে, তার মা আছেন, সমস্ত গেস্ট টেস্ট রয়েছে। হঠাৎ দেখাচ্ছে যে বাবার ছবি থেকে বাবা নেমে আসছেন, নেমে এসে ওদের আশীর্বাদ করছেন, তারপরে সবাইকার সঙ্গে খেতে বসতেন, খাওয়া টাওয়া শেষ করে আবার উপরে উঠে গেল। একটা মানুষ যে চলে গেছে, সেই মানুষটার স্মৃতি যেটা আমাদের মনে আছে, তার সন্তান, তার স্ত্রী, এবং সবটাই সবাই খুব আনন্দ করে দেখলো, কিন্তু ওনার স্ত্রী খুব কাঁদছে। আপনি দেখেছেন কিনা ছবিটা, দেখেছেন কিনা যায়, এইটা নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা আছে যে কতটা একে আমরা এর লাঠায়ের সুতোটা কতটা দূর চাই। কারণ আজকে একটা সময় হয়তো আসবে যে আর কিছু আমাদের কোনো কাজ থাকবে না, সৃজনশীলতাই বলুন আর আমার রসকসী বিচার ব্যবস্থাই বলুন, সবকিছুই যদি এআই করে দেয় তাহলে তার কিছু দরকার নেই। আগে ছোট্টবেলায়, আমার খুব ছোট বয়স থেকে চশমা, ছোটবেলায় যখন বাবার সঙ্গে চোখ দেখাতে যেতাম, আমার এখনো মনে আছে ডক্টর নিহার বংশী, উনি বোধহয় আরজিকর হসপিটালে ছিলেন, মেডিকেল কলেজে। সে অনেক উঁচুতে বসে আছে আর আমি ছেলেবেলা তলায় দাঁড়িয়ে আছি, আর উনি একটা টুলের ওপর বসে আছে, চোখের ওপর আলো ফেলে দেখছি। এখন আপনি যদি শঙ্কর নেত্রালয়ে যান, ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনাকে 7টা ঘাট পেরোতে হবে। প্রথমে একজন আপনার চোখে কম্পিউটার দিয়ে টেস্ট করবে, তারপরে সে আরেকজন ড্রপ দিয়ে আবার সেটাকে আবার ইম্প্রোভাইজ কম্পিউটারের মধ্যে নিয়ে চেষ্টা করবে। যখন আলটিমেটলি ডাক্তারের কাছে যাব, তখন ডাক্তারের কোথায় কিছু করার থাকে।
এই জায়গাটা থেকে কিন্তু আমাদের ভাবতে হবে যে কতদূর আমরা একে নিশ্চয়ই বিজ্ঞান উন্নত করবে, বিজ্ঞান আরো অগ্রগতি হয়েছে, কতটুকু তাকে প্রশ্রয় দিয়ে নিয়ে যাব সেটাও একটা ভাবার বিষয় আছে। বিশ্বতোষবাবুর সৃষ্টি অনবদ্য, আমি এর সঙ্গে যথেষ্ট অনেকদিন ধরে পরিচিত, আজকেও পুরো ঘুরে দেখা হয়নি। উনি আরো ভালো কিছু করুন, তবে সবাইকার উদ্দেশ্যে বলি যে একটু ভাবার আছে। নমস্কার, ভালো থাকুন। সত্যি একটা অনস্বীকার্য, জ্ঞানী গুণী শিল্পী মানুষেরা বাগদেবী সরস্বতী মায়ের বরপুত্র মানুষ। তাই সংস্কৃতে বলে বিদ্যার্থঞ্চ নিপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পুত্রতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাজা পূজিত হন তার নিজের সাম্রাজ্যে, ভিশনারি, একাডেমিশিয়ান, আর্টিস্ট পূজিত হন সর্ববিশ্বের সর্বক্ষণে। আমরা এবার প্রোগ্রামটাকে যেদিকে প্রসিড করাবো তার জন্য আমি ইনভাইট করব হিমাদ্রি শেখর দত্ত স্যারকে, রেসপেক্টেড ট্রাস্টি মেম্বার PAD, reputed writer and poet, coordinator of Venusian Study Center. তাকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। প্লিজ। শুভ সন্ধ্যা সুধী বুধমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট গুণীজন যারা আছেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং আপনজন বিচারপতি অসীম কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অনুপম বসু, আর আজকে যার সৃষ্টি এবং সৃজন নিয়ে আজকের এই প্রদর্শনী অধ্যাপক বিশ্বতোষ সেনগুপ্ত এবং ডক্টর অভয়নাথ গাঙ্গুলি, সকলকে স্বাগত জানিয়ে দু একটা কথা বলবার প্রচেষ্টা রাখছি। একটি তারার দ্বিধা থর থর চুড়ে কেঁপে ছিল সাতটে অমরাবতী। তাহলে দ্বিধা কথাটা হঠাৎ করে আমার মধ্যে কেন এলো দ্বিধা শব্দটা? দ্বিধা শব্দটা এই জন্যই এলো যে আজকে যে কথাটা অনেকেই প্রশ্ন করছেন, শেষমেশ আমাদের যারা ফটোগ্রাফি খুব সিরিয়াস চর্চা করেন অনেকেই প্রশ্ন করেছেন যে জগাইদা AI ফটোগ্রাফি করছেন। যারা ফটোগ্রাফি নিবিড়ভাবে চর্চা এবং সাধনার মধ্যে থাকার চেষ্টা করেন এমন অনেকেই বলেছে। আর কিছুটা আগে আমাদের এই যে দ্বিধাটা, যে দ্বিধার মধ্যে কিছু সারবত্তা হয়তো আছে, অর্থাৎ এটা যে AI ফটোগ্রাফি নয়, AI জেনারেটেড ফটোগ্রাফি, এটা AI এর মতো উপর দক্ষ অধ্যাপক অনুপম বসু মহাশয়, তিনি তার কাছ থেকে আমরা জানলাম। তার মানে আমরা যে জানি ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ দ্য আলটিমেট থিং অফ ক্রিয়েশন, সেই যে ম্যান বিহাইন্ড দ্য মেশিনের ব্যাপারটা আমরা, তার মানে এটা AI ফটোগ্রাফি নয়, দিস ইজ AI জেনারেটেড ফটোগ্রাফি অর ফটোগ্রাফি জেনারেটেড থ্রু AI। সেই জায়গাটার মধ্যে যে দ্বিধা, এখনো অনেকে ভাবছেন, ইদানিংকালে অনেকের সাথে কথাবার্তা হতে গিয়ে দেখেছি দুটো জিনিস আজকের এই সুধী সভায় আমার মনে হয় আমি সেটা আমার চিন্তা ভাবনাটা একটু শেয়ার করার চেষ্টা করি। একটা হচ্ছে এই AI সাম্প্রতিককালের যারা নব্য ফটোগ্রাফিতে এসছেন এবং গত এক দশকের মধ্যে ফটোগ্রাফি চর্চা করার প্রয়াসে যুক্ত হয়েছেন, তারা অনেকেই ভাবছেন ফটোগ্রাফির আর শেখার দরকার নেই, ফটোগ্রাফি চর্চা করাটা নেহাতি মূর্খামি হবে, AI যখন এসে গেছে তাহলে AI এর মাধ্যমেই ফটোগ্রাফি করা যেতে পারে। এটা অনেকটা সেই সত্যজিৎ রায়ের যে বিখ্যাত ছড়া আমরা সকলেই জানি, জানার চেষ্টা বৃথাতাই যা দিয়ে শেষ হয়, তার মধ্যে যে ব্যঙ্গ এবং রূপকের মধ্যে দিয়ে জ্ঞানের চর্চার যে প্রয়োজনীয়তার কথা বলেছিলেন সত্যজিৎ রায়, সেটাই যেন আবার ফিরে ফিরে আসে একটা ধুঁয়োয়, একটা ভট্টাইয়ে। সেই একটা দ্বিধা আমরা তার মানে দেখলাম যে আসল কথাটা AI ফটোগ্রাফি নয়, ফটোগ্রাফি থ্রু AI অ্যাসিস্টেড ফটোগ্রাফি। এটা বলছেন এই বিষয়ের যিনি রীতিমতো বিশেষজ্ঞ মানুষ, তিনি বলছেন AI অ্যাসিস্টেড ফটোগ্রাফি। দ্যাট মিনস এটা AI এর সহযোগিতায় ফটোগ্রাফি,
নট দ্য এআই। এআই তার কোনো ক্ষমতা নেই যে কোনো এই যেসব সৃজনশীলতার নিদর্শন আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত সকলে, সেটা কখনোই এআই ফটোগ্রাফি নয়, এআই অ্যাসিস্টেড ফটোগ্রাফি। এক্ষুনি আমাকে অধ্যাপক বসু বলবেন। তাহলে এই একটা দ্বিধা। আর একটা হচ্ছে দ্বিধা, যে দ্বিধা থর থর জুড়ে কথাটা বলেছিলাম সুধীন্দ্রনাথকে স্মরণ করে। তার আর একটা কারণ হচ্ছে যে ফটোগ্রাফিক আর্ট এখনো ওয়েদার ফটোগ্রাফি ইজ এ আর্ট, জিজ্ঞাসা চিহ্ন পরপর দুটো। কারণ সাম্প্রতিক সময়ে গত 1-1.5 মাস সময়কালের মধ্যে দুটি প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক, তাদের শিল্পকলার অধ্যাপক, তাদের সাথে আলোচনার সূত্রে তারা বললেন না, ফটোগ্রাফি ইজ নট আর্ট বিকজ ইট ইজ এ মেকানিক্যাল রিপ্রোডাকশন। এই যে ব্যাপারটা, তাহলে আমার খুব সামান্য, আমি অজ্ঞান মানুষ, আমার যে প্রশ্ন হচ্ছে তাহলে যে পেন্টিংয়ে যে এচিং, অ্যাকোয়াটিন্ট বা ইত্যাদি যেসব পদ্ধতি হয় সেগুলো কি মেকানিক্যাল রিপ্রোডাকশন নয়? এবং সারা পৃথিবীতে যখন আজকে মেট্রোপলিটন মিউজিয়াম অফ মডার্ন আর্ট এবং মেলবোর্ন মিউজিয়াম, ক্যানবেরা মিউজিয়াম, মিউজিয়াম দে লাভো, বুয়েন্স এয়ার্স ইত্যাদি প্রভৃতি পৃথিবীর সেরা 10 থেকে 12টা মিউজিয়াম বা সংগ্রহশালায় ফটোগ্রাফিকে সংরক্ষণ করা হচ্ছে, তাহলে এটা কেন? হোয়াট ফর? কি জন্য? একটা অশিল্প জিনিসকে তাহলে কেন ওই সংগ্রহশালাগুলো, যে পৃথিবীর বিখ্যাত সংগ্রহশালাগুলো মান্যতা দিচ্ছে? এখনো পর্যন্ত আমাদের দেশে এই ফটোগ্রাফি, আমরা জানি যে সুকুমার রায় থেকে শুরু করে অনেকেই তারা আমাদের গত 100 বছরের যে লিনিয়ে যে ধারাবাহিকতা, শিল্পচর্চার ধারাবাহিকতায় বেনু সেন এবং আরও অনেকে ফেলো অফ দি রয়্যাল ফটোগ্রাফি সোসাইটি হয়েছে। তাহলে এই যে চিন্তাভাবনা, সেটা সবটাই ব্যর্থ। এখানে ফটোগ্রাফি যে শিল্পকলা হিসেবে তার কোনো স্থান নেই। সেইটা আমাদের আরও মনে হয় যখন বিদেশ থেকে স্বীকৃতি না হলে আমাদের দেশের শিল্পকলা হিসেবে গৃহীত হয় না। এটা খুব একটা নতুন কথা নয়, কারণ আমরা জানি 1913-র আগে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নামের কোনো ব্যক্তির সব রকম সাহিত্য, সঙ্গীত, সৃজনকে নস্যাৎ করা হয়েছিল, রবিবাবুর গান থেকে আজকের আমাদের মাথার মুকুট রবীন্দ্র সঙ্গীত হয়ে উঠতে তাকে নোবেল পুরস্কারটি পেতে হয়েছিল। যেভাবে 1955 সালে সত্যজিৎ রায় নামক ব্যক্তি যদি পাম দ্য অর কানে না পেতেন, তাহলে পথের পাঁচালীও হতো না এবং আমাদের ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ হতো না। ঠিক তেমনিভাবে আমার স্বর্গত মাস্টারমশাই শ্রী বেনু সেন, তার ছবি যদি দুবার অ্যামেচার ফটোগ্রাফারে ছাপা, কভার হিসেবে ছাপা না হতো, তাহলে তিনি হয়তো ফটো আর্টিস্ট হিসেবে পৃথিবীতে বন্দিত হতেন। যাই হোক, এইটাও একটা হচ্ছে, তাহলে ফটোগ্রাফি আমরা যে চর্চা করি, আমি নিজেকে একজন ফটোগ্রাফির ছাত্র হিসেবে মনে করি, তাহলে এই চর্চা আমাদের বৃথা, এটা শিল্প নয়। কিন্তু তাও যদি শিল্প নাই হয়, যদি শিল্প না হয় তাহলে তো লেটা চুকেই না। কিন্তু যদি শিল্প হয়ে থাকে তাহলে তো এটার শিল্প সম্পর্কে স্বীকৃতিরা তো অসুবিধা কেন, কোথায়? যাই হোক, এসব কথার কোনো শেষ নেই। আমি সকলকে যারা উপস্থিত আছেন, যারা মঞ্চে উপবিষ্ট, তাদেরকেও ধন্যবাদ জানাবোই। অভয়দা জগাইদাকে কিছু জানাচ্ছি না, ওরা আমাদের ঘরের মানুষ। অসীমবাবুকে না, আপনিও ঘরের মানুষ, কিন্তু আপনাকে আমার দিতে হবে, বাধ্য আমার না দিলে সেটা খুব অপরাধ হয়। আচ্ছা, আর অনুপম, প্রফেসর অনুপম, ওনাকে ধন্যবাদ। আর সবার উপরে, সব শেষে কিন্তু সবার উপরে আপনারা, যারা আপনারা যদি উপস্থিত না থাকতেন, অংশগ্রহণ না করতেন, তাহলে আজকের অনুষ্ঠান এইটা সাফল্যের দোরগোড়া গিয়ে পৌঁছতে পারত না। সকলকে অগ্রিম নববর্ষের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Ashim K. Banerjee sir, respected Professor Anupam Basu sir, Dr. Abhaynath Ganguly sir, Professor Vishwabhash Sengupta sir, Dr. Preeti Shanal madam, Professor Mala Mukherjee madam, and other dignitaries to accompany and honor the lighting of lamps. আপনি আসুন।
আরে আপনি আপনার বন্ধুর যে রিপ্রেজেন্ট রিজর্ট আমার মেসেজ তো আসতে পারেনি, আপনি তার ফ্রেন্ড হিসেবে আসুন। দাদাদি আসুন। ক্লাসমেট তো আমার মেসেজ আর বিয়ে মালা দিয়ে আসুন, একই স্কুলের ছাত্র। ম্যাডাম ম্যাডাম এই তো রয়েছে এখানে রয়েছে। তারক, এই তারক, মধু হ্যাঁ ঠিক আছে। পাওয়া যাবে কিন্তু হ্যাঁ যাই না। আমি না আমার পরিবেশের না এটা আজকে দেখুন না, এত বছর 55 বছর কোর্স চাচ্ছি ছাড়া, এটা তো প্রিন্সিপালের কোর্স।